শেখ হামদানের কাছে এত বেশি টাকা আছে যে যদি 200 মানুষ একসঙ্গে তা গুনতে বসে তাহলে তাদের 1 বছর পর্যন্ত সময় লেগে যাবে। দর্শকবৃন্দ, আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শকবৃন্দ, দুবাইয়ের রাজ পরিবারের সামনে টেলিভিশনের ছোটখাটো সেলিব্রিটি কোনো শ্রমিকের চেয়ে কম না। তার শুধুমাত্র একটাই কারণ, আর সেটা হচ্ছে টাকা। দর্শকবৃন্দ, আজকে আপনারা জানবেন যে দুবাইয়ের রাজ পরিবারের কাছে কত বেশি টাকা আছে। সবসময় জলের মতো টাকা উড়িয়েও কেন এই পরিবারের টাকা শেষ হয় না। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের অবশ্যই এক নজর দুবাইয়ের রাজপুত্রের উপর রাখতে হবে। দুবাইয়ের রাজপুত্রের পুরো নাম হচ্ছে শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মখদুম, কিন্তু এনাকে পুরো দুনিয়া এনার ইনস্টাগ্রাম নেম ফাজা নামেই চিনে। শেখ হামদানের কাছে এত পরিমাণে টাকা আছে যে যদি 200 মানুষ একসঙ্গে তা গুনতে বসে তাহলে তাদের 1 বছর পর্যন্ত সময় লেগে যাবে। শুধু একবার একটি নজর এনার 1000 কোটি টাকার প্রাইভেট ইয়াটের উপর রাখুন, যেটাকে স্মেরেলডাও বলা হয়। এই জাহাজের ভিতর সেই আরামায়েশ পাওয়া যাবে যা হয়তো কোনো বড় থেকে বড় 7 স্টার হোটেলেও পাওয়া যাবে না। এই 7 স্টার জাহাজে 24টি ঘর তো শুধুমাত্র চাকরদের জন্যই আছে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সুস্বাদু খাবার তৈরিতে এক্সপার্ট। এই জাহাজটি শেখ হামদান শুধুমাত্র 5 থেকে 10 জনকে নিয়ে পার্টি করার জন্যই ব্যবহার করে। এখন কথা শুধু এখানেই শেষ হয়ে যায়নি। এনার কাছে $40 মিলিয়ন অর্থাৎ 6000 কোটি টাকার একটি আরো জাহাজ আছে যা দুবাই অ্যাট নামেও জানা যায়। এই জাহাজে 38টি রাজকীয় অতিথি আরাম আয়েশের সাথে জীবনযাপন করতে পারবে। এছাড়াও এর মধ্যে 90টি চাকরদের ঘর এমন আছে যারা এই ভাসমান 6000 কোটি টাকার জাহাজের পরিবেশনের কাজ করে। এছাড়াও শেখ হামদানের কাছে 300 ফুট লম্বা দুবাই সুপার অ্যাড এবং 180 ফুট লম্বা কোয়ার্টরোল শ্যাডো আছে। শেখ হামদানের ভাই মনসুরও তার ভাইকে একা ছেড়ে দেয়নি। সেও $10 মিলিয়ন অর্থাৎ 150 কোটি টাকার জাহাজ কিনে নেয়, যা কোড 8 নামেও জানা যায়। এবার চলুন সমুদ্র থেকে বেরিয়ে মাটিতে যাওয়া যাক। সমুদ্রের মতো মাটির উপরও খরচ করতে শেখ হামদান কারোর থেকে পিছিয়ে নেই। 2.5 কোটি টাকার লাক্সারি মার্সিডিজ G63 AMG থেকে শুরু করে 3 কোটি টাকার মার্সিডিজ SLS পর্যন্ত কোনো এরকম গাড়ি নেই যা দুবাইয়ের রাজপুত্র ব্যবহার করেন। এটা সম্ভবই না যে আপনি শেখ হামদান বা তার ভাইদের মধ্যে কাউকে এর থেকে কম দামের গাড়িতে যাত্রা করতে দেখে থাকবেন। এছাড়াও দুবাইয়ের রাজপুত্রের গাড়ির কালেকশনের মধ্যে আছে ফারারি, লা ফারারি, ল্যাম্বরগিনি ভেনেনো, ম্যাকলেরন P1, বুগাটি ভেরন, ফারারি F12 এবং অস্টন মার্টন 177 ও মজুদ আছে। এটা শুধু শেখ হামদানের কালেকশন ছিল। এনার ভাই মনসুরও মার্সিডিজ ভেগনের নিচে কোনো কথাই বলেন না। আর এটাই হচ্ছে শেখ হামদানের পুরো ফ্যামিলির অবস্থা। এই পরিবারের কাছে পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলির কালেকশন আছে, যা সংখ্যায় 100-রও অধিক। যার মধ্যে ফেমাস গাড়িগুলির নাম হচ্ছে যেমন BMW, রোলস রয়েলস, মার্সিডিজ, ফারারি এবং ভেন্টেজের মতো গাড়িও মজুদ আছে। এখন চলুন কথা বলা যাক যে শেখ হামদান গাড়িগুলির আপগ্রেডের উপর কত টাকা খরচ করেন। এনার আপগ্রেড এরকম ছোটখাটো আপগ্রেড না যে গাড়িতে লেদার সিট কভার লাগিয়ে নিল অথবা ফ্রন্ট ক্যামেরা লাগিয়ে নিল, বরং এনার আপগ্রেডের উদ্দেশ্যই হচ্ছে যে গাড়ির উপর 24 ক্যারেট সোনার কোটিং করানো হয়, যা এখন আপনারা আপনাদের স্ক্রিনে দেখছেন। একটা ছোট থেকে ছোট সোনার অলংকারের দাম আনুমানিক 25 থেকে 30 লাখেরও বেশি হয়। পুরো গাড়ির উপর সোনার প্লেটিং এর দামের আন্দাজা আপনারা নিজেই লাগিয়ে নেন। নিচে কমেন্ট বক্সে সোনার প্লেটের কোটিং এর দামের আন্দাজা অবশ্যই লিখে যাবেন। আপনারা কি জানেন যে এর থেকে বড় কথা কি? 40 কোটি টাকা দামের উটনি। হ্যাঁ দর্শকবৃন্দ, শেখ হামদান এক জায়গায় অত্যন্ত সুন্দর উটনি দেখতে পাওয়ায় সে সেখানে নিজের গাড়ি থামিয়ে সেই উটনি তার আসল দামের থেকেও বেশি দামে কিনে নেয়। আর এই উটনিটি ছিল 40 কোটি টাকা। দর্শকবৃন্দ, একদিকে তো শেখ হামদানের ফুজুল টাকা উড়ানো এবং অপরদিকে শেখ হামদান অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষও বটে। এক ব্যক্তি শেখ হামদানের কাছে তার ক্যান্সারের খরচের ব্যাপারে দরখাস্ত করে, তখন শেখ হামদান তার খরচের 10 কোটি টাকা নিজের পকেট থেকেই পে করে। এছাড়াও শেখ হামদান দুবাইয়ের মস্তিষ্কের চিকিৎসার হসপিটালে ফ্রি চিকিৎসার জন্য 9 কোটি টাকা দান করেন। শেখ হামদান এবং দুবাইয়ের রাজ পরিবারের ফুজুল খরচ এবং দয়ালু মনোভাবতার উপর আপনারা কি মন্তব্য করেন তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন।